আসসালামু আলাইকুম। আমিনাস কিচেনে সবাইকে স্বাগতম। আমি আজকে অন্যরকম একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি চিংড়ি মাছের বড়া রান্না করে দেখাবো। প্রথমে আমি চিংড়ি মাছেরটাকে খোসা ছাড়িয়ে ব্লেন্ড করে নিয়েছি, সেই সাথে দিয়েছি কাঁচা ঝাল, পেঁয়াজ, রসুন। সেই ব্লেন্ড করা মাছটাকে আমি একটা বাটিতে উঠে নিয়ে তার ভিতরে আমি আদা, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, হলুদ এবং কিছু চালের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে ফ্রিজে নারকেল বাটা ছিল, সেই নারকেল বাটাটা এখন আমি গরম পানি দিয়ে এটাকে ভালো করে কষলে দুধ করে নিব। দুধ করে নিয়ে দুধটাকে ভালো করে সেকে আমি এক সাইডে রেখে দিয়ে এখন আমি একটা চুলায় ঝাল পেঁয়াজটা বেটে নিব, ব্লেন্ড করে নিব রান্না করার জন্য। ঝাল পেঁয়াজটাকে বেটে নিয়ে এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তার ভিতরে সে বাটা ঝাল পেঁয়াজ, রসুন, আদা বাটা, এগুলো, লবণ, হলুদ, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, এগুলো সব দিয়ে ভালো করে মশলাটাকে নাড়বো। নেড়ে একটু পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। ভালো করে কষানো হয়ে গেলে আমি তার ভিতর একটু গুঁড়া মশলা দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়িয়ে নিলাম। নিয়ে এখন তার ভিতরে আমি নারকেলের দুধ দিয়ে দিলাম। নারকেলের দুধে যখন নাড়াতে বলক চলে আসবে তখন তার ভিতরে আমি বড়াগুলো কেটে দেব হাত দিয়ে। সবগুলো বড়া দেওয়া হয়ে গেলে আস্তে করে একটু নেড়ে দিব, দিয়ে তারপর একটু চিনি দিব তার ভিতর। চিনি দেওয়ার পরে আর একটু উল্টে পাল্টে নেড়ে দেবো। দেখেন যে বড়াগুলো আমার হয়ে গেছে, শক্ত দেখা যাচ্ছে যে আমি এখন একটু যখন তেল উঠে আসবে কড়াইতে তখন গরম মশলা দিয়ে আমি তরকারিটাকে একটু নেড়ে দিয়ে নামিয়ে নিব। নামানোর পরে এখন আমি পরিবেশনের পালা। গরম ভাতের সঙ্গে গরম গরম বড়া, কি মজা! আসলে অনেক টেস্টি হয়েছে, আপনারাও ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।